বিসিবি নির্বাচন হবে সঠিক সময়ে পরিষ্কার বার্তা দিলেন আমিনুল ইসলাম বুলবুল। তবে নতুন খবর, টি-20 ইনিংস নয় প্রস্তাব পেলে বিসিবির সভাপতি হিসেবে টেস্ট ইনিংস খেলতে চান তিনি। সুযোগ আসলে বুলবুলকে লম্বা সময়ে দেখা যাবে বিসিবি বসের চেয়ারে। নাইয়ান বিন জসিমের রিপোর্ট। তারা যদি আমাকে কন্টিনিউ করে থাকবো, আই উড লাভ টু কন্টিনিউ। টি-20 ক্রিকেট তো মাঝে মাঝে 120 বলও খেলতে হয়, তো 120 বল তো 2 ওভারে শেষ হয়ে যায় না। মোটামুটি লম্বা ইনিংস খেলার চেষ্টা করছি এবং অন টাইমে ইলেকশন হবে। আমার কিন্তু ওই শার্টটা একবার ভিজে গিয়েছে, গায়ের মধ্যে শুকিয়ে গিয়েছে একবার, তো ওইগুলো গায়ে লাগে না। গায়ের ঘাম গায়ে শুকিয়ে যাচ্ছে, তবু আগামীর স্বপ্ন সারথীদের মাঝে স্বপ্ন ফেরি করে বেড়াচ্ছেন হাসি মুখে। কাদামাটি মাড়িয়ে হেঁটে চলেছেন ভাদ্রের ভ্যাপসা গরমে। ক্লান্তিহীন ছুটে চলা বুলবুলের শুধুই ক্রিকেটকে ভালোবেসে। দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান, বিসিবি প্রেসিডেন্ট হিসেবেও সেঞ্চুরির পথে। 85 দিন পেরিয়ে গেছে, বুলবুল দায়িত্বে বসেই ঘোষণা দিয়েছিলেন দ্রুত একটা টি-20 ইনিংস খেলবেন। অক্টোবরেই বিসিবির নির্বাচন, তাই দিন যত যাচ্ছে ততই প্রশ্ন দানা বাঁধছে। ঠিক সময়ে বিসিবি নির্বাচন কি হবে? প্রেসিডেন্টের হট সিটে বুলবুল কি কোনোভাবে আবারও বসতে যাচ্ছেন? আমি তো বলেছি আমি কখনো ইলেকশন করবো না। আমি কিভাবে ইলেকশন করবো? আমার তো ইলেকশন করতে যেই রসদগুলো লাগে আমার নাই। এবং আমি ফ্রি ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল থেকে এসেছিলাম। তারা যদি আমাকে কন্টিনিউ করে থাকবো, চেষ্টা করব। আর বিভ্রান্তি আছে অনেক। টি-20 ক্রিকেট তো মাঝে মাঝে 120 বলও খেলতে হয়, তো 120 বল তো 2 ওভারে শেষ হয়ে যায় না। মোটামুটি লম্বা ইনিংস খেলার চেষ্টা করছি। রহস্য ঘেরা উত্তরে পরিষ্কার, সুযোগ আর প্রস্তাব আসলে ব্যাটে বলে মিলে গেলে এবার বিসিবিতে একটা বড় টেস্ট ইনিংস খেলবেন আমিনুল ইসলাম। আপাতত চারপাশে এমন ভালোবাসাই বুলবুলকে বড় অনুপ্রেরণা দিচ্ছে। 30 তারিখে যখন আমাকে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করা হয়, তখন ছিল সন্ধ্যা 7টা এবং শেষ করতে করতে বাসায় গেছি রাত 12টায়। সকাল 6টার সময় আমি চার্টার রেডি করে ফেলেছি সারা রাত বসে। তো এই চার্টারটা যখন তৈরি করেছি এবং চার্টারটা আমরা সকলে মিলে এগ্রি করেছি, বোর্ডে অ্যাপ্রুভাল নিয়েছি, সেটা নিয়ে কাজ করছি। সেটার কাজটা আল্লাহর রহমতে খুব সুন্দর এগিয়ে চলেছে। তার প্রতিচ্ছবি কিন্তু আজকে দেখতে পাচ্ছিলাম। একটা ছোট্ট 8 বছরের ছেলেও এখানে ছিল যে ক্রিকেট খেলতে চায়, এবং আমাদের প্রধান কাজ হচ্ছে যে সেই ছেলেটা যেন ক্রিকেট খেলতে পারে, তার পথটা কতটা স্মুথ আমরা করে দিতে পারছি, সেটা হচ্ছে মূল লক্ষ্য। সেই লক্ষ্যে যদি বাংলাদেশ ক্রিকেট যদি মনে করে যে আই নিড টু স্টে লিটল লঙ্গার, সেটা যে কোনো প্রক্রিয়াই হোক, যেন এই কাজটা আমি সব কিছু ছেড়ে দিয়ে এসেছি টু সার্ভ মাই কান্ট্রি। সো আই উড লাভ টু কন্টিনিউ, প্রোভাইডেড সব কিছু যদি ঠিক থাকে। সব ঠিক থাকলে অক্টোবরেই হবে বিসিবি নির্বাচন। হাতে 1 মাস, সময় অল্প। বিসিবিতে আমিনুল ইসলামের অধ্যায়টাও আপাতত আগাচ্ছে রবীন্দ্রনাথের ছোট গল্পের মতো করে। শেষ হয়েও হয়তো হবে না শেষ। নাহিয়ান বিন জসিম, 71। কথায় আছে প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। শুধু কি অনুশীলন করলেই হবে? কে কতটা শিখলো সেন্টার উইকেটে কঠিন পরিস্থিতি সামলাতে, কে কতটা দক্ষ, সেটা দেখা ও বোঝা খুবই গুরুত্বপূর্ণ। সোমবার সন্ধ্যা রাতে সিলেটে সেই পরীক্ষায় চলল লিটনদের। ম্যাচ সিনারিও অনুশীলনে কে কতটা ঝলক দেখালো সেটা সিলেট থেকে জানাচ্ছেন সাইফুল রূপক। হোয়াট আ সিক্স! শটটা যত দেখবেন ততই মুগ্ধ হবেন। অসাধারণ রিভার্স সুইপ, পারফেক্ট পজিশন, টপ নচ টাইমিং অ্যান্ড প্লেসমেন্ট। সিলেটে সেন্টার উইকেটে ম্যাচ সিনারিও অনুশীলনে পারভেজ হোসেন ইমনের একের পর এক সুইপ, স্লগ সুইপ, রিভার্স সুইপ নজর টেনেছে সবার। বাহাতি ইমন বিধ্বংসী ওপেনার, পাওয়ার প্লেতে ধুমধারাক্কা উইলোবাজি করায় পটু। শুধু যে সোজা ব্যাটে বড় শট খেলেই সার্ভাইভ করা যাবে না টের পেয়ে গেছেন ইমন, তাই তো সাইড শটে ঝানু হয়েছেন। প্র্যাকটিসে যে কতটা ঘাম ঝরিয়েছেন তার প্রমাণ মিলল মাঝ মাঠে ম্যাচ সিনারিওতে। এশিয়া কাপে বাংলাদেশের গ্রুপ পর্বের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান সাধারণত স্পিনারদের হাতেই নতুন বল তুলে দেয়। থিকসানা, মুজিব ও গজনফারে চিন্তা করেই শেখ মেহেদিকে দিয়ে প্রথম ওভার করায় সিমন্স সালাউদ্দিন।
টাইগার ওপেনাররা হয়তো জানে কোয়ালিটি বৈচিত্র্যময় স্পিনারদের বিপক্ষে সোজা ব্যাটে কিংবা ডাউন দ্য উইকেটে গিয়ে সবসময় সফল হওয়া যাবে না। সেক্ষেত্রে ওদের স্পট এবং আত্মবিশ্বাস নষ্ট করতে দরকার সাইড শট, সুইপ কিংবা স্কুপ খুবই ইফেক্টিভ। ওই চ্যালেঞ্জ জিততে পাওয়ার প্লেতেই প্রতিপক্ষকে চমকে দিতে তৈরি পারভেজ ইমন। ইমন ক্রস ব্যাটে যুব বিশ্বকাপ জয়ী বন্ধু তামিম সোজা ব্যাটেই মন কাড়ে। ক্রিকেটারদের ম্যাচের আবহ দিয়েছে কোচিং ইউনিট। মেহেদির ফ্রন্ট ফুট নো বলে ফ্রি হিটের প্র্যাকটিসও হয়ে গেল ইমনের। সেন্টার উইকেটে টানা 7 ওভার ব্যাটিং করেছে বাংলার 2 ওপেনার। ইমনের মতো একবার আউটও হয়েছেন তামিম। আম্পায়ারের জায়গায় দাঁড়িয়ে ভুল ধরে নগদেই শুধরে দিয়েছেন সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। এরপর ক্রিজে কাপ্তান লিটন প্রথম বলেই গরমিল। শুধু বড় শট নয়, কোচদের বার্তা ছিল স্ট্রাইক রোটেট করায় যেন মনোযোগী হয় সবাই। লিটন, হৃদয়, মেহেদি, জাকিররা সাধারণত পাওয়ার প্লের পর 7 থেকে 15 ওভারের ওই সময়টাতেই ব্যাটিং করে থাকেন। প্রায়ই মিডল ওভারগুলোতে বাংলাদেশের রানের গতি কমে যায়। ওই দুর্বলতা কাটাতে তৎপর ব্যাটিং ইউনিট। 4-6-এর পাশাপাশি স্ট্রাইক রোটেট এবং রানিং বিটুইন দ্য উইকেটে উন্নতি চায় কোচিং ইউনিট। পাওয়ার হিটিংয়ের নানা তরিকা দেখিয়ে ঢাকায় ফিরেছেন ওস্তাদ জুলিয়ান উড। মঙ্গলবার সন্ধ্যায় বিসিবি হাই পারফরমেন্স ইউনিটের বিপক্ষে প্র্যাকটিস ম্যাচেই হয়তো বোঝা যাবে লিটন, হৃদয়, জাকিরদের কতটা আয়ত্তে আসলো ইংলিশম্যানের টোটকা। সাইফুল রূপক, 71, সিলেট। বাংলাদেশের এশিয়া কাপের দল নিয়ে এবারে তেমন সমালোচনা হয়নি বললেই চলে। ওদিকে যেন রীতিমতো রাত দিন এক করে ফেলেছে ভারতীয়রা। এক শুভমান গিলের নাম টিম লিস্টে দেখার পর গৌতম গম্ভীরকে এক হাত নিচ্ছে অনেকেই। ভারতের এশিয়া কাপ দল নিয়ে দলাদলির বিস্তারিত খালিদ জামিলের রিপোর্টে। কোচের প্রিয় শিষ্য সৌম্য সরকার, এটা যেন এখন তার দিকে এক প্রকার অভিযোগ তোলাই। স্কোরবোর্ডে রান নেই, ম্যাচের পর ম্যাচ, সিরিজের পর সিরিজ, সুযোগ পেয়ে গেছেন একটা সময়, তবুও তা কাজে লাগাতে পারেননি সেভাবে। বাংলাদেশের ক্রিকেটে এটা যদি আপনার কাছে বিরক্তির কারণ হয়, তাহলে অনেকটা সিমিলার উদাহরণে চোখ রাখতে পারেন। নামটা শুভমান গিল না, মোটেও সৌম্যর সাথে গিলকে তুলনা করা হচ্ছে না। তবে রিসেন্টলি গিলের টাইমলাইনটা ফলো করে দুজনের সাথে ঘটা ঘটনার সিমিলারিটি আজ করা যায়। ওয়ানডে আর টেস্টে গিলকে নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগই আসলে নেই, কিন্তু টি-20 হেড কোচ গৌতম গম্ভীরের ইচ্ছে ভারতের 3 ফরম্যাটের ক্যাপ্টেন হবেন একজন, আর সেটা আর কেউ নয়, শুভমান গিল। সেই মিশনের প্রথম অংশ তাকে ভারতের এশিয়া কাপ টি-20 দলে পুশ করা। কিন্তু প্রশ্ন হলো, ওকে খেলাবেন কোথায়? অন্য ফরম্যাটের ওপেনারকে নিশ্চয়ই টি-20তে এনে টেইলেন্ডার হিসেবে নামানো যাবে না, কিন্তু ওপেনিংয়ে খেলানো হলে যে সরতে হবে অভিষেক শর্মা অথবা সঞ্জু স্যামসনকে। তারা দুজনই এই পজিশনে বেশ ভালোই করছেন। অন্যদিকে টি-20 ফরম্যাটে শুভমান গিল 2024-এর জুলাইয়ের পর আর খেলতেই নামেননি। তাছাড়া সঞ্জুর স্ট্রাইক রেট যেখানে 150+ আর অভিষেকের 200 ছুঁই, সেখানে 140-এরও কম স্ট্রাইক রেট নিয়ে গিল ঢুকে পড়বেন এশিয়া কাপের একাদশে। এটা বুঝতে পেরেই টিম ইন্ডিয়ার ফ্যানবেজ শুরু করেছে হই হই রই রই। এখানে একটা নতুন কার্ড খেলতে পারেন বিজেপি পলিটিশিয়ান গৌতম গম্ভীর। সবার প্রিয় ওপেনিং পেয়ার স্যামসন অভিষেকের পজিশন নিয়ে নাড়াচাড়া না করে ওয়ান ডাউন থেকে ছেটে ফেলতে পারেন তিলক বর্মাকে। সেই কাজটাও অবশ্য কঠিন, কারণ 155 স্ট্রাইক রেট ধরে রাখা একজন ব্যাটার, যে কিনা আবার ওয়ার্ল্ড টি-20 র্যাঙ্কিংয়ে আছেন 2 নম্বরে, তাকে এশিয়া কাপের মতো ভরা মজলিস থেকে বাদ দিয়ে দেবেন, সেটা তো হয় না। আবার গিলের মতো একজন তারকাকে দলে নিয়ে ওরা এশিয়া কাপের সাইড বেঞ্চে বসিয়ে রাখবে, এটাও বিশ্বাস করতে চাইছেন না অনেকে। গম্ভীরের স্বজনপ্রীতির আরেকটা মোক্ষম উদাহরণও অবশ্য আছে টিম ইন্ডিয়ায়। হর্ষিত রানা রয়েছেন তাদের এশিয়া কাপের দলে। অনেকের ধারণা তিনি ফিল আপ করেছেন আইপিএল এর গেল সিজনের টপ উইকেট টেকার প্রসিদ্ধ কৃষ্ণার প্লেসটা, যে কারণে গম্ভীরের বিরুদ্ধে দাগা হচ্ছে স্বজনপ্রীতির অভিযোগ। এমনটা অবশ্য এবারই প্রথম নয়। এখন টিম ইন্ডিয়ার হেড কোচকে এ থেকে বাঁচানোর একটাই উপায়, গিল হর্ষিতের এবারের এশিয়া কাপে পারফর্ম করা। তারাও যদি সৌম্য সরকারের মতো ব্যর্থ হন, অভিযোগগুলো তো সব সত্য প্রমাণ হয়ে যায়। খালিদ জামিল, 71। খেলাধুলার জন্য যা চাই সবই আছে গাইবান্ধায়। নৈসর্গিক জেলা স্টেডিয়াম, ক্রিকেট ফুটবলের জন্য সব ধরনের ফ্যাসিলিটিজ, এমনকি আছে একটা আধুনিক মানের ইনডোর স্টেডিয়ামও। তবে বিশেষ দিবসে বিভিন্ন খেলাধুলার আয়োজন হলেও দেখা নেই পেশাদার লিগের। কি এমন কারণ যার জন্য চাইলেও লিগ করতে পারছে না জেলা ক্রীড়া সংস্থা? গাইবান্ধা ঘুরে এসে জানাচ্ছেন হাসান সজীব।
গাইবান্ধা জেলা স্টেডিয়াম। অলস দুপুরে গ্যালারিতে বসে একদল কিশোর, কিন্তু তারা ব্যস্ত মাদক সেবনে। দারুণ সব ফ্যাসিলিটিস থাকা সত্ত্বেও কেন মাঠমুখী নয় এ জেলার যুব সমাজ? যেখানে অন্য জেলাগুলোতে স্টেডিয়ামের জন্য হাহাকার, নেই পর্যাপ্ত সুযোগ সুবিধা, সেখানে গাইবান্ধার জেলায় যেন মেঘনা চাইতে বৃষ্টি। আছে নয়নাভিরাম স্টেডিয়াম, ক্রিকেট পিচ, ফুটবল ফ্যাসিলিটিস, সবচেয়ে বড় ব্যাপার আছে একটা চোখ ধাঁধানো ইনডোর স্টেডিয়াম, তবে নেই তার 16 আনা ব্যবহার। চকচকে গ্যালারি, খেলার পরিবেশও দারুণ। নিয়মিত জেলা পর্যায়ে বিভিন্ন টুর্নামেন্ট হলেও এখানে নেই পেশাদার কোনো খেলার দেখা। তবে জেলা ক্রীড়া অফিসারের আশ্বাস, অন্যান্য খেলাধুলার পাশাপাশি এখানে হবে ক্রিকেট। যেরকমভাবে ব্যবহার হওয়ার কথা হয়তো আমরা সেভাবে পাচ্ছি না, অনেক প্রোগ্রামই সেইভাবে অ্যারেঞ্জ করার মতো পরিবেশ থাকে না। তবে যেমন আমরা আরেকটা প্ল্যান নিয়েছি, আমরা একটা টেনিস ক্রিকেট করব। প্রায় শোনা যায় জেলা ক্রীড়া সংস্থাগুলোর অ্যাকাউন্ট নাকি ফাঁকা, নেই আয়ের কোনো পথ খোলা। তাহলে কেন ইনডোর স্টেডিয়ামটিকে নিয়ে কমার্শিয়ালি চিন্তা করছে না গাইবান্ধা? জেলা পর্যায়ে বিভিন্ন টুর্নামেন্টের দিক থেকে গাইবান্ধা ভালো অবস্থানে থাকলেও কেবল দিবস ভিত্তিক খেলাধুলা কি পেশাদার খেলোয়াড় তৈরি করতে পারবে? কেন জেলা লিগের মতো বড় টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে না? ক্লাবগুলো ছাড়া তো আমরা আসলে করতে পারবো না, লিগগুলো আয়োজন করতে পারবো না। 25 সাল পর্যন্ত যে ক্লাবগুলো ছিল ক্লাব হিসাবে, তারা তো সেই আওয়ামী লীগের সময়ের কাল, সেই তারা যে টুর্নামেন্টগুলোর সাথে সম্পৃক্ত ছিল, এখন তারাই ক্লাব প্রতিনিধি। এখন যদি তাদের মাধ্যমে আমরা ক্লাব প্রতিনিধি চাই যে আমরা এই টুর্নামেন্ট আয়োজন করতে যাব, তাহলে তো সেই প্রতিনিধিগুলোই ঘুরে আসতেছে, তারাই কিন্তু আসতেছে, তাদেরকেই আনতে হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমরা বিতর্কিত হয়ে যাব। এখন যদি নতুন কমিটি আসে, সেই কমিটি আসার পরে যদি এখানকার স্থানীয় ব্যক্তিবর্গ যারা থাকবে, তারা নির্বাচিত প্রতিনিধি থাকবে, তারা সবাই মিলে যখন একটা সিদ্ধান্ত নেবে, তখন এটা ইজিলি পার করতে পারবে। যখন হাসান সজীব, 71। তখন আমরা তীব্র গরমে 12 দিনের কঠোর অনুশীলনের পর বাহরাইন পর্বের শেষটা হালকা মেজাজে করেছে অনূর্ধ্ব 23 জাতীয় দল। ভুল শোধরানোর পাশাপাশি বাংলাদেশ দূতাবাসে হয়েছে লাঞ্চের আয়োজন। বাহরাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সাথে খুলেছে নতুন সম্পর্কের সম্ভাবনার দুয়ার। ফয়সাল হাবিবের রিপোর্ট। বল রিকভার করতে এসে শেখ মোরসালিন সফল তো হলেনই না, বরং দারুণ বোঝাপড়ায় বাকি দুজন মোরসালিনকে যেন নাচিয়ে ছাড়লেন। ছবিগুলো বাংলাদেশ অনূর্ধ্ব 23 জাতীয় দলের বাহরাইন ক্যাম্পের, যেখানে ফুটবলারদের বোঝাপড়ার কেমিস্ট্রি আর হাসি মুখের সমষ্টি দিয়েছে ভালো অনুভূতি। স্কোয়াডের গুরুত্বপূর্ণ সদস্য ডিফেন্ডার শাকিল আহাদ তপুও জানিয়েছেন ক্যাম্প নিয়ে নিজের সন্তুষ্টির কথা। ফার্স্ট ম্যাচের তুলনায় আমাদের সেকেন্ড ম্যাচটা অনেক ভালো হয়েছে, আর কোচিং স্টাফরা যেভাবে চাইছিল আমরা ওইভাবেই করছি, তো আলহামদুলিল্লাহ সবকিছু ভালোই চলতেছে। বাহরাইনে ক্যাম্প করার পেছনে কারণ ছিল সবাইকে বাজিয়ে দেখা। কোচ জানিয়েছেন ভালো মতোই হয়েছে সেটা। ওই দেশে তৃতীয় প্রস্তুতি ম্যাচ বাতিল হলেও খুব বেশি সমস্যা হবে না। কথা ছিল যে এখানকার একটা লোকাল টিমের সাথে খেলা, বাট আমরা স্কেজুল পাইনি। সবাইকে খেলিয়েছি কার কি অবস্থা, এবং বেস্ট পসিবল সলিউশনটা খুব কাছাকাছি আছি। তো টিম স্পিরিটটা ভালো আছে এবং আশা করি যে একটা ভালো কিছু পুঁজি নিয়ে ইনশাল্লাহ এখান থেকে ফিরছি। এদিকে জাতীয় দলের সদস্যদের বাহরাইনে বাংলাদেশের দূতাবাস দিয়েছে আতিথেয়তা। বাংলাদেশ দূতাবাসে দুপুরের খাবারে এক হয়েছিল পুরো স্কোয়াড। এছাড়াও বাহরাইনে ক্যাম্পের ফলে দুদেশের ফুটবলীয় কূটনীতিতে খুলেছে নতুন দ্বার। বাহরাইন এফএ কেও শুভকামনা জানাই বা ধন্যবাদ জানাতে চাই, অসংখ্য ধন্যবাদ জানাই যে এটা আসলে আমার মনে হয় আমাদের পরবর্তীতে এটা জাতীয় দল বা মেয়েদের দলগুলো আমাদের এই স্পোর্টসের যে বিনিময় এগুলো থাকতে পারে, এতে দুই দেশের স্পেশালি আমাদের মতো দেশ অনেক উপকৃত হবে। এশিয়ান কাপ ফুটবলের প্রস্তুতির অংশ হিসেবে ডিসেম্বরে মধ্যপ্রাচ্যে ক্যাম্প করবে মেয়েদের দল। ধারণা করা যায় ছেলেদের ক্যাম্প ভালোভাবে শেষ হওয়ার পর মেয়েদের ক্যাম্প আয়োজনেও এগিয়ে আসতে পারে বাহরাইন ফুটবল অ্যাসোসিয়েশন। ফয়সাল হাবিব, 71। ভারতের বিপক্ষে এক ম্যাচ হারলেও সাফ জয়ের মিশনে এখনো বেশ ভালোভাবে টিকে আছে বাংলার মেয়েরা। শেষ ম্যাচে নেপালকে হারিয়ে আবারও ফিরেছে জয়ের ধারায়। এই ধারাবাহিকতায় এখন বড় চ্যালেঞ্জ। প্রথম 3 ম্যাচে 2 জয় আর 1 হারে 6 পয়েন্ট নিয়ে টেবিলের 2 নম্বরে অবস্থান বাংলাদেশের। সবার উপরে আছে ভারত। শীর্ষস্থান দখল করতে হলে শেষ 3 ম্যাচেই জিততে হবে, সাথে বাড়াতে হবে গোল ব্যবধান। বাংলাদেশও চেষ্টা করছে নিজেদের প্রথম 3 ম্যাচের ভুলগুলো শুধরে নেয়ার।
আলহামদুলিল্লাহ ভালোভাবে শেষ করেছি প্রথম 3টা ম্যাচ, যেহেতু পরবর্তীতে আরও 3টা ম্যাচ আছে, তো ম্যাচ বাই ম্যাচ উইন করার চেষ্টা করব। দলের সবাই ছোটোখাটো যে ইনজুরিগুলো ছিল এখন অনেকটা ইমপ্রুভ হয়েছে, আর যে ছোটোখাটো ভুলগুলো করেছে প্রতি 3টা ম্যাচে সেটা নিয়ে কাজ করা হয়েছে। তো আশা করছি পরবর্তী যে 3টা ম্যাচ আমরা পাবো, ম্যাচ বাই ম্যাচ ভালো খেলে যে ভুলগুলো হয়েছে ওগুলো যেন পরবর্তীতে না হয়, ওভাবে আর কি আগানোর ইচ্ছা আছে।